السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واشكروا لله إن كنتم إياه تعبدون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 13ই জমাদাত আস-সানি 1447 হিজরি মোতাবেক 4 ডিসেম্বর 2025 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যম বা শুকরিয়া আদায়ের ক্ষেত্রে যেসব সহযোগী বিষয়, যেসব কাজ আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করায় সহযোগিতা করবে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি শুকরিয়া আদায় করতে পারবেন। সহজ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যম আমি 10টি মাধ্যম বর্ণনা করব। কারণ আমরা শুকরিয়া আদায় করি, কিন্তু অনেক সময় সীমিত অর্থে শুকরিয়া আদায় করি বা সীমিতভাবে শুকরিয়া আদায় করি, যথাযথ শুকরিয়া আদায় করা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যত বেশি শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞ হবেন, তত বেশি আপনার ইহকাল পরকালের ফায়দা রয়েছে। এর ফায়দা উপকারিতা আপনার দিকে ফিরে আসবে, অন্য কারোর দিকে যাবে না, আপনার এই বেনিফিট। সুতরাং প্রত্যেক মানুষ নিজের ফায়দা চায়, আগে নিজের লাভ চায়, তারপরে অন্যের লাভের কথা, ফায়দার কথা চিন্তা করে। এই সহজ কথাটি যদি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা মনে রাখি, তাহলে খুব সহজ হবে আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ যত বেশি শুকরিয়া আদায় করবেন, যত সুন্দর করে শুকরিয়া আদায় করবেন, তত সুন্দর আল্লাহর নিয়ামত পাবেন এবং নিয়ামত টিকবে। তো শুকরিয়া আদায়ের ক্ষেত্রে বিশেষ একটি আজকের বিষয়, কারণ শুকরিয়ার বিষয়টি দেখলাম যে অত্যন্ত ব্যাপক। বিভিন্ন শুকরিয়ার গুরুত্ব, আল্লাহর শুকরিয়ার ফজিলত, এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। কিন্তু শুকরিয়া আদায়ের সহযোগী বিষয়, যেসব আপনি কার্যক্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যথাযথ আদায় করতে পারবেন, এর সাথে ইনশাআল্লাহ তাআলা আমাদের যদি সময় থাকে, তাহলে আমরা শুকরিয়া আদায় না করলে তার যে ক্ষয়ক্ষতি বা পরিণাম, কুফল, এ সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার কথা কোরআনে কারিমে অনেক আয়াতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কখনো ফজিলত, কখনো গুরুত্ব, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, কখনো আম্বিয়া রসুলগণ তারা শুকরগুজার ছিলেন, যে বিভিন্ন আম্বিয়া রসুলগণের কথা রাব্বুল আলামিন বর্ণনা করে। কারণ তারাই হচ্ছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, সূরা আনাম আল্লাহ ইরশাদ করেছেন, আম্বিয়া রসুলগণ মানব জাতির মধ্যে এমন শ্রেষ্ঠ মানব যে তাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন। তাদের হেদায়াত হচ্ছে সুনিশ্চিত, তারা সঠিক পথের পথিক, এ বিষয়টি সুনিশ্চিত। আমাদের হেদায়েত সুনিশ্চিত নয়, কারণ প্রত্যেকেই মুসলিমরা বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা যে রয়েছে, শিরক বিদআতও যারা করছে, যারা ভ্রান্ত ধর্ম পালন করছে, তারাও মনে করছে যে আমরা বেশি ভালো। অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুন্নাহ। আমাদের কোনো সার্টিফিকেট নেই, আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি কোরআন সুন্নাহ। কিন্তু রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণকে শুকরিয়া আদায়ের ক্ষেত্রে বা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বা তাদের আখলাকের ক্ষেত্রে, তাদের নেক সৎ হওয়ার ক্ষেত্রে কি করেছেন? সার্টিফিকেট দিয়েছেন। তারা হেদায়েত প্রাপ্ত, জান্নাতের পথের পথিক।
তো তবে হুদাহ মুখতাদে, আল্লাহ বলছে তাদের আদর্শের, তাদের হেদায়েতের তোমরা অনুসরণ করো, তাদের পথিক হও। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরগুজার ছিলেন, তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা শুকরগুজার হও। দাউদ আলাইহিস সালামের বংশের নবী রাসূল তারা শুকরগুজার ছিলেন। দাউদ আলাইহিস সালাম অনুসারীরা আলু আলা দাউদ শুকরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শুকরগুজার ছিলেন। আফালা কুনু আবদান শাকুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করতেন। আর সাহাবায়ে কেরামগণ বা তার ঘরের পরিবারের সদস্যরা কেউ যদি এত কেন কঠিন পরিশ্রম করছেন, কষ্ট করছেন আপনি ইবাদত বন্দেগীতে, প্রয়োজনই তো নেই আপনার জন্য, বলতেন আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? যার যত নিয়ামত তার তত শুকরিয়া আদায় হচ্ছে কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 172 ইরশাদ করেছেন, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। শর্ত, যদি সত্যি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি হয়ে থাকো, আল্লাহর অনুগত হয়ে থাকো, আল্লাহর ইবাদতকে তোমরা মেনে নিয়ে থাকো, মুসলিম বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সত্য মাবুদ, আমরা তার ইবাদতবন্দি করি এবং তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। একজন সত্যিকারের মুসলিম বুঝে যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাকে কেন আল্লাহ পয়দা করেছেন? খাওয়া দাওয়ার জন্য, আমোদ ফুর্তির জন্য? হ্যাঁ। দুনিয়া কিছুদিন থাকার জন্য? শুধু জমিনটা আবাদ করার জন্য? না, কিচ্ছু না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য, যেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যে দুনিয়াতে থাকার জন্য যেসব শারীরিক প্রয়োজন রয়েছে, সেসব প্রয়োজনগুলি যতটা প্রয়োজন ততটা গ্রহণ করবেন বৈধ পন্থায়, হালালভাবে, অন্যায়ভাবে নয়। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, আল্লাহর ইবাদতকে মেনে নিয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর শুকরিয়া ছাড়া তা আল্লাহর ইবাদত হয়নি, শুকরিয়া ছাড়া আল্লাহর ইবাদত হয়নি। এই শুকরিয়া আদায়ের সহযোগী 10টি পয়েন্ট আলোচনার পূর্বে আর একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে দিই ভূমিকাতে। সেটি হচ্ছে শুকরিয়া আদায় হয় 3টি মাধ্যম দিয়ে, 3টি দিক রয়েছে শুকরিয়া আদায়ের। অনেকেই হয়তো এই 3টির 1টি 2টিতে শুকরিয়া তার আছে, কিন্তু সবগুলোতে শুকরিয়া আদায় নেই। শুকরিয়া আদায় করতে হয় শুকর বিল কলব, 1 নম্বর, অন্তর থেকে, হৃদয় থেকে, মন থেকে শুকরিয়া আদায় করতে হবে, অন্তর দ্বারা শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর শুকর বিল লিসান, এই জবান যে বাক শক্তি যা দিয়ে আমরা কথা বলছি তা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে আশুক্র বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত যত পার্টস রয়েছে শরীরে সবগুলি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার এই অর্থটি যখন বুঝে নেবেন, তাহলে এই ব্যাপক অর্থই হচ্ছে আল্লাহর ইবাদত করা। আপনার আমার কাছে যা আছে তা আল্লাহর সন্তুষ্টির কাজে নিয়োজিত করা, মাথা থেকে পা পর্যন্ত যা আছে। তাহলে শুকরিয়া, আমাদের সমাজে যখন শুকরিয়া মুসলিম ভাই বোনেরা করে থাকেন, সীমিত শুকরিয়া, যে কোনো নিয়ামত খেয়ে দিয়ে ভোগ করে শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যখন তখন কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ, এটা একটা শুকরিয়া হইল। কি শুকরিয়া? মৌখিক শুকরিয়া হলো, জবানের শুকরিয়া হলো। কিন্তু প্রতিটি নিয়ামতের ক্ষেত্রে আপনার এই সেন্স থাকা, আপনার এই দৃঢ় বিশ্বাস থাকে, ইয়াকিন থাকা এবং সেটা অন্তর থেকে মেনে নেওয়া। বিশ্বাস হয় অন্তর দিয়ে, মেনে নেওয়া হয় অন্তর দিয়ে, তাহলে এগুলো হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। অন্তর থেকে মেনে নেওয়া এবং স্বীকার করা এবং অন্তরে সব সময় কথাটিকে শক্তভাবে দৃঢ়ভাবে বসিয়ে রাখা যে সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যা আসছে এটা কার?
আমার পয়সা দিয়ে, পয়সাটা কার? সব আল্লাহর। জি, আমি যেটুকু জানছি এটি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি যে কথা বলতে পারছি, অনেকে বোবা, কথা বলতে পারে না, অনেকে মুমূর্ষু অবস্থায় রয়েছে, অনেকে বসতে পারে না, দাঁড়াতে পারে না, অনেকে চলতে পারে না, এগুলি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সমস্ত নিয়ামতকে সম্পৃক্ত করা নিয়ামতওয়ালার সাথে, যিনি নিয়ামতের মালিক তার সাথে নিয়ামতকে সম্পৃক্ত করা, এতে আমার কোনো কৃতিত্ব নেই। কিন্তু পয়সাওয়ালারা মনে করে বড়ই বিচক্ষণ, নেতা মনে করে যে আমার লিডারশিপের প্রতিভা আছে, ক্ষমতা আছে। আরে প্রতিভা দিল কে তোকে? এই ধন দৌলতের বুদ্ধি, এত চালাক চতুর হওয়া, এই বিজনেসম্যান হয়ে যাওয়া, তো দিল কে তোমাকে? আমার ব্রেন ছিল ভালো, স্মৃতিশক্তি ভালো ছিল, মেধা শক্তি ভালো ছিল, লেখাপড়া মেহনত করে করেছি, তাই বড় হয়েছি। এসব দিল কে? সবসময় সবগুলিকে সম্পৃক্ত কার সাথে? যিনি নিয়ামতের মালিক রব্বুল আলামিন, তার সাথে। যদি আপনি দুনিয়ার কোনো নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করেন, তাহলে এটা আপনার নাশুকরি হয়ে গেল। যদি আপনার মনে বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ ভালো করেছেন, কিন্তু কথায় কথায় অনেক সময় অধিকাংশ মানুষরা ভাগ্য ভালো, তাড়াতাড়ি চিকিৎসাটা করেছিল, ভাগ্যটা ভালো, যে ভালো যে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর সেই ডাক্তার সত্যি ভালো ডাক্তার, আমার চিকিৎসাটা খুব ভালো হয়েছে। আল্লাহকে ভুলে গেল। আল্লাহর কথাই আলোচনাতে নেই তেমন, সামান্য কিছু আছে আল্লাহর কথা। সব কিছু সম্পৃক্ত করছেন কার সাথে? যারা সামান্য কিছু অবদান আপনার ওপর রেখেছে। আপনাকে বিদেশে সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে অনেকের অবদান থাকতে পারে। কারো বাবার অবদান আছে, কারো মায়ের অবদান আছে, কারো বড় ভাই বা কোনো ভাইয়ের অবদান আছে, কারো শ্বশুর শাশুড়ির অবদান আছে, কারো আত্মীয় স্বজন কেউ ফাইন্যান্স করেছে, টাকা পয়সা দিয়েছে, সহজ করেছে, ইত্যাদি ইত্যাদি। কেউ এখান থেকে আপনার আত্মীয় ছিল, ভিসা দিয়েছে। এদের কথা অনেক মনে পড়ে আপনাদের। কিন্তু যে রব্বুল আলামিন লৌহে মাহফুজে ফয়সালা করেছেন যে আল্লাহ আপনাকে রুজি দেবেন সৌদি আরবে, তার শুকরিয়া কতটা আদায় করছেন আপনি? তার শুকরিয়া কতটা? তার সাথে সম্পৃক্ত করছেন কিনা নিয়ামতকে? কারা এই সব লোকগুলি যাদের অবদান এহসান কিছু আপনার উপর আছে, তাদের অন্তর কে কোন সত্তা আপনার দিকে ফিরিয়েছে, আপনার মায়া করেছে, আপনার কথা তাদের মনে পড়েছে, আপনার পাশে দাঁড়িয়েছে? কারা এসব কথা, কে এইসব কথা তাদের অন্তরে দিয়েছে? নিজে না রব? আল্লাহ বলছেন যে তুমি এই লোকটির হেল্প করো, এর পাশে দাঁড়াও, এর সহযোগিতা করি আমি। এসব কথা আল্লাহ তাদের অন্তরে নিক্ষেপ করেছেন। এক কথায় জবান দ্বারা শুকরিয়ার আগে অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। জবান দ্বারা শুকরিয়া আমাদের সমাজের লোকেরা যথেষ্ট করে, কিন্তু অন্তর থেকে শুকরিয়ার ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। এই দুটো শুকরিয়া থাকলেও তৃতীয় শুকরিয়া অধিকাংশ লোকের মধ্যে নেই। সেটা হচ্ছে সমস্ত ফরজ নফল আমল দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা, আমল দ্বারা শুকরিয়া আদায় করা। আর আমল হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এবং হারাম নাজায়েজ কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, আল্লাহর অসন্তোষের কাজ থেকে বেঁচে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা। আমার এই শরীর আল্লাহর দান, সুস্থতা আল্লাহর দান, আমার ব্রেন বুদ্ধি আল্লাহর দান, আমার ক্ষমতা আল্লাহর দান, সুতরাং এটা হারাম কাজে লাগাবো না। আমার যৌন ক্ষমতা আল্লাহর দান, আমার যৌবন আল্লাহর দান, আল্লাহ রাব্বুল সব দিয়েছেন, সুতরাং তা ভালো কাজে লাগানো, মন্দ কাজে না লাগানো। শুকরিয়া আদায়ের ক্ষেত্রে সহযোগী যে বিষয়গুলি, এক নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করতে পারবেন আপনি যদি আপনি ওপর দিকে না দেখেন, নিচের দিকে দেখেন। প্রত্যেকেই যে যেখানে আছেন, যতই গরিব মানুষ হন না কেন, যতই অভাবে হন না কেন, যতই অসুস্থ হন না কেন, যতই দুর্বল হন না কেন, চারিদিক থেকে রোগ মনে হচ্ছে আপনাকে ঘিরে ফেলেছে। আপনি দেখছেন যে আমি এত রোগী, এত অসুস্থ, আমার অসুখের শেষ নাই,
এত বাকি লোকেরা সবাই সুস্থ, কারো কোনো রোগ দেখছি না, আর থাকলে একটা দুটা রোগ আছে, কিন্তু আমার তো রোগ আমার পিছা ছাড়ছে না। না, উপর দিকে তাকাবেন না, আপনি নিচের দিকে তাকান। ঠিক আছে, আমার এই রোগ আছে, এই রোগ আছে, এই রোগ আছে, এই সমস্যা আছে, এই সমস্যা আছে, কিন্তু আমার চাইতে বেশি বহু মানুষের সমস্যা আছে। আল্লাহ, এরকম আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে, সেখানে দেখতে পাবেন এমন এমন লোককে, ওহ সুবহানাল্লাহ, কত ভালো আল্লাহ রেখেছেন, অথচ আপনার কাছে একটা পয়সাও নেই হয়তো। হ্যাঁ, আপনি হয়তো অসুস্থ, আপনি মানসিক অশান্তিতে আছেন, পারিবারিক অশান্তিতে আছেন, আপনার কাজকর্ম নেই, সৌদি আরবে এসেছেন, কিন্তু আপনার নিচে যে বহু মানুষ আছে। কোন এক সময় একজন ডাক্তার সাহেবের কাছে আমি বসে আছি, আমার আত্মীয়, গরিব এলাকা, একেবারে গরিব এলাকা, বাজার, তার চেম্বারে বসে আছে। একটা গরিব মানুষ তার ছোট একটা বাচ্চাকে নিয়ে আসলো। অনেক আগের কথা বলছি, তখন সস্তার যুগ ছিল, হয়তো 20-25 বছর আগের কথা বলছি। তো কারণ শুকরিয়ার সাথে সম্পর্ক রয়েছে, মনে করি যে আমার কাছে বেশি টাকা পয়সা নেই, অনেক কোটিপতি, অনেকে লক্ষ লক্ষ টাকা আছে। হ্যাঁ, সেই লোকটি চিকিৎসা করার পরে তার বিল হয়েছে মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা বিল হয়েছে। সে আস্তে করে ডাক্তারকে বলছে যে কত বিল হলো? বলছে 5 টাকা। বলছে আমার কাছে মাত্র 2 টাকা আছে। আল্লাহ, মাত্র 2 টাকা আছে, ছোট বাচ্চার চিকিৎসা করতে এসেছে। আমি ডাক্তারকে বললাম যে ওকে ওষুধ দিয়ে বিদায় করে দাও। আমার ছোট, বললাম যে ওষুধ দিয়ে বিদায় করে দাও, একটু বিল আমি দিচ্ছি। বলুন তো দেখি, এই নিচের এই লোককে দেখলে কে শুকরিয়া আদায় করবেন না আপনার, তাই না? হাসপাতালে যান আর দেখে আসা রোগীদের কে কি অবস্থায় আছে। প্রায় 1 মাস হলো একজন সৌদি শেখ, মসজিদের ইমাম, ইমামের আমাকে টেলিফোন করছে যে আমাকে বাংলাদেশ যেতে হবে, আর ঢাকা এয়ারপোর্টে নামবো, 2-3 দিন থাকবো। আমাকে বিশ্বস্ত একজন ব্যক্তির নাম্বার দেন, যোগাযোগ নাম্বার, যিনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন, আর তারপর কোনো একটা হোটেলে আমাকে রাখবেন, তার কোনো খরচ হবে না, আর তার যে সে গাড়ি নিয়ে আসবে তার আমি খরচ দেবো। ড্রাইভার হলে ভালো, যে তার গাড়ি আছে। তো আমি চিন্তা করে একজন শেখ মাদানির নাম্বার দিলাম, আর তারপরে তার নিজেরই গাড়ি ছিল। তো তিনি জাযাহুল্লাহ খায়ের, তিনি খুব আগ্রহ প্রকাশ করলেন যে হ্যাঁ আমি নিজেই রিসিভ করব, যদি আমার জুমার খুতবা জুমার দিনে যা সকালে রিসিভ করব। মাশাআল্লাহ, রিসিভ করেছেন। কী জন্য গিয়েছেন তিনি? 2 বছর ধরে একজন বাংলাদেশি এখানে মিলিটারি হসপিটাল একটি রয়েছে এদিকে, সেই হসপিটালে মুমূর্ষ অবস্থায় পঙ্গু হয়ে আছে, মরছেও না আর বাঁচার মতো বাঁচছেও না, শয্যাশায়ী 2 বছর ধরে হাসপাতালে, তাকে দেশে পৌঁছানোর জন্য। আল্লাহ, পঙ্গু হয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করুন তো, চিন্তা করুন তো। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য কী করতে হবে? যারা আপনার চাইতে দুস্থ, আপনার চাইতে অসহায়, আপনার চাইতে দুর্বল, আপনার চাইতে খারাপ অবস্থায় আছে, তাদের দিকে তাকাতে হবে। আর যদি রাজা বাদশার দিকে তাকায়, মন্ত্রী মিনিস্টারের দিকে তাকায়, হ্যাঁ আমি যতটা এলেমওয়ালা তার চাইতে বড় বড় আল্লামাদের দিকে তাকায়, আর বড় বড়দের দিকে তাকায়, শান্তি পাবো? হ্যাঁ, কখনো শান্তি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, সুনানে তিরমিজি অন্যান্য হাদিসে রয়েছে, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি, তোমাদের কারো যদি নজর ওপর দিকে চলে যায়, যাকে আল্লাহ তোমার চাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমার চাইতে বেশি আয়ু উপার্জন করে, তোমার চাইতে বেশি সুখী আছে, সুস্থ আছে, ওই দিকে যদি তাকাও, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফাল মিনহু, তাড়াতাড়ি তুমি নিচের দিকে দেখো, নিচের দিকে তাকাও। ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারিয়া নেমাত বা আল্লাহ তাজদারু নেমাতাল্লাহি আলাইকুম, এতে হবে কি যে তুমি আল্লাহর নিয়ামত যে তোমার ওপর অসংখ্য রয়েছে সেগুলিকে তুমি তুচ্ছ মনে করবে না, ছোট মনে করবে না। আল্লাহ আমার দৃষ্টিশক্তি দিয়েছেন, হ্যাঁ এটার দাম কত হইতে পারে। আল্লাহ আমার শ্রবণ শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, জিহ্বার স্বাদ শক্তি দিয়েছেন, হাতে শক্তি দিয়েছেন, পায়ে দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সব কিছুতে সুস্থ রেখেছেন, চলাফেরা করছি, আর কি চাই? এর একটি অঙ্গ প্রত্যঙ্গের মূল্য যদি ফেলেন, আপনি বিক্রি করবেন? একটা পা বিক্রি করবেন 1 লাখ রিয়ালে, একটা চোখ বিক্রি করবেন 1 লাখ রিয়ালে? চিন্তা করুন তো দেখি।
তাহলে কত নিয়ামত আল্লাহ এইভাবে যদি হিসাব করে অঙ্গ প্রথম মাথা থেকে পা পর্যন্ত কত কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের আল্লাহ রাব্বুল নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রেখেছেন, যদিও কিছু নেই আমাদের পকেটে। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষ আল্লাহর শুকরিয়ায় সহযোগী। দ্বিতীয় বিষয় যে মানুষ যেন সবসময় এ কথা বিশ্বাস করে, জানবে এবং বিশ্বাস করবে যে আমার কিছুই নেই, সব কিছুর মালিককে, হ্যাঁ, আল্লাহ। যেমন একটা কৃতদাস, যার কোনো ব্যক্তি মালিকানা থাকে না, ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না, যা কিছু আয় উপার্জন করবে কার? তার মনিবের, তার মালিকের। তখন দাস প্রথা ছিল। দাস প্রথা মানে এটি পণ্যের মতো বিক্রি হয়। আপনার বাড়িতে মাল সামান আছে, সেটা কার? আপনারই। আপনার মালিকানা দিন, আপনি যা ইচ্ছা তাই করছেন, বিক্রি করবেন, কাউকে দিয়ে দিবেন, খেয়ে নেবেন, আপনি শেষ করে দেবেন, যা ইচ্ছা তাই করছেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবেন। সবসময় মনে রাখবেন যে আমার কাছে নিজের বলে কোনো কিছু নেই, আমি হচ্ছি একজন অসহায় গোলাম মালিকের, যিনি মালিক রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমারও মালিক আল্লাহ, এবং আমাকে যা কিছু দেওয়া হয়েছে তারও মালিক আল্লাহ। যা কিছু আমার কাছে আছে সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন। এই কথা সবসময় দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে সব কিছু আল্লাহ, তাহলে শুকরিয়া আদায় করতে পারবেন। এই জন্য সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করিয়ে দীর্ঘ সময় ধরে যখন তাহাজ্জুদ পড়তেন, পাগুলি ফেটে যেত, পাগুলি ফুলে যেত, দুই রকম হাদিস রয়েছে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য কেউ বললেন যে আতাফালু হাযা ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমার ঘোষণাই করে দিয়েছেন অগ্রিম, আর আপনি এত কষ্ট করে কেন ইবাদত করছেন? তিনি বলছেন আফালা কুন আবদান শাকুরা। রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের শিরোমণি, জি, খাতামুন আম্বিয়া, সমস্ত নবীদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি বান্দা শুকরগুজার হব না? আল্লাহর গোলাম শুকরগুজার গোলাম কি হব না? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে এত বড় মর্যাদা, যে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আমার কাছে ওহী আসছে, তার শুকরিয়া আদায় করতে হবে না? আফালা কুন আবদান শাকুরা। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ যেসব নিয়ামত দিয়েছেন সেসব নিয়ামত দ্বারা আপনি উপকৃত হবেন। নিয়ামত আপনার প্রয়োজন মোতাবেক খরচ করবেন, নিয়ামতকে কুক্ষিগত করে রেখে দেবেন না। আপনি কৃপণতা করবেন না, তাতে ফরজ ওয়াজিব আদায় করাই কৃপণতা। যেসব দায়িত্ব কর্তব্য আদায় করতে হবে নিজের ক্ষেত্রে, নিজের স্ত্রীর ক্ষেত্রে, নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনজনদের ক্ষেত্রে, প্রিয়জনদের ক্ষেত্রে, বাপ মায়ের ক্ষেত্রে, ভাই বোনদের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, মুমিন মুসলিমদের সমস্যা সমাধানের ক্ষেত্রে, উম্মতে মুসলিমার যেসব সমস্যা রয়েছে, দিনের কাজে, দাওয়ার কাজে, এসব কাজে আপনি কখনো কৃপণতা করবেন না। আর সেটাকে আপনি সঞ্চিত করে শুধু জমাই করো, ডিপোজিট করো, জমা রাখো, এমনটা করবেন না। একসময় মানুষ কৃষি কাজ করতো, আর গ্রামে গঞ্জের মানুষ এত কৃপণ ছিল যে তাদের যথেষ্ট জমি জায়গা থাকতো, শত বিঘা জমি জায়গাওয়ালা দেখেছি, কিন্তু কোনোদিন ভালো কিছু খাবার খেত না। কিছুটা পয়সা হলেই জমা করো আর কি করো, জমি কিনো। এটাই ছিল গ্রামগঞ্জের অবস্থা একসময়। ছোটকালে তাই দেখেছি, জীবনে কোনো কিছু খেত না, কাউকে খাওয়াতো না, একটা পয়সা কাউকে দিত না। আর এক শ্রেণীর লোকেরা রয়েছে এখন, যাদের পয়সা হচ্ছে হারাম কাজে ব্যয় করে, কিন্তু ভালো কাজে ব্যয় করে না। হারাম কাজে এত বেশি এরা অপচয় করে যে রবের কাছে কোনোদিন এর জবাব দিতে পারবে না, কোনোদিন জবাব দিতে পারবে না। নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা যখন করা হবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর
কিয়ামতের দিনে সেই দিবসে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরবেলা আনসারীদের বাগানে যাচ্ছেন, ক্ষুধার তাড়নায় কয়েকজন সাহাবী সাথে হয়েছেন, আর যাওয়ার পরে রোতাব তাজা খেজুর, হ্যাঁ, গাছ থেকে পেড়ে দিচ্ছেন, খেজুর শুধু, আর ঠান্ডা পানি শুধু। আর এটি খাওয়ার পরে বলছেন যে লাতুস আলুন্না আন হাযা নাঈম ইয়াউমাল কিয়ামা, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসা করা হবে। এই যদি খেজুর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে থাকেন সাহাবায়ে কেরামদেরকে, পানি ঠান্ডা পানি, গরম পানি নয়, ঠান্ডা পানি পাচ্ছ। চিন্তা করুন তো, ঠান্ডা পানি যদি না পান আর গরম পানি, যারা রোদরে কাজ করেন, যারা মরুভূমিতে কাজ করেন, পানি গরম হয়ে থাকে তাতে উজু করতে হয়, সেই পানি খেতে হয়, সেটা যদি কত কষ্ট হইত। কখনো কি চিন্তা করেছেন যে এমন বহু মানুষ রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন বোধে খরচ করতে বলেছেন, হ্যাঁ, কৃপণতা নিষেধ করেছেন, তবে অপচয় করে নাই, মধ্যম পন্থা অবলম্বন করে। হাদিস রয়েছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু, তোমরা খাও যা আল্লাহ দিয়েছে, ওয়াশরাবু, পান করো, ওয়াতাসাদ্দাকু, দান সাদকা করো, মিন গায়রি মাবখালাতিন ওয়ালা সারাফিন, কৃপণতাও করিও না আর অপচয় করিও না। কৃপণতা, খরচ করবেন না, একবারে কক্ষিগত করে রেখেছেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আল্লাহ সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরাতে বলছেন যে তোমার হাতকে একবারে গুটিয়ে নিয়ে টাকা পয়সা খরচ করবো না, একবারে পকেট থেকে একটা পয়সা বের করবো না, ব্যাংক থেকে একটা পয়সা বের করবো না, একটা পয়সা খরচ করবো না, এমনটা করিও না। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত, আর হাতকে একেবারে পুরোপুরি সম্প্রসারিত করে যা আসলো সব দিলে খরচ করে, এমনটাও করবে না। টাকা আছে বলে আপনাকে ভালো ভালো রেস্টুরেন্টে বসে খেতে হবে আর টাকা উড়াতে হবে, এটাও না। কারণ এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এসব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মুসলিম উম্মার জন্য, আপনার সমাজের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার আখিরাতের সম্বল গ্রহণের জন্য, সেগুলি করুন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কৃপণতাও করবেন না আর অপচয় করবেন না, দান সাদকা করো আর পানাহার করো। ফাইনাল্লাহ ইউহিব্বু, কারণ আল্লাহ পছন্দ করেন আইয়ুরা আসারো নেমাতিহি আলাইহি, আল্লাহ চান যে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন তা তোমার শরীরে আর তোমার দৈনন্দিন জীবনে যাতে দেখা যায়, যে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন সুতরাং আপনি মাছগোস্ত খাচ্ছেন, আল্লাহ ধন সম্পদ দিয়েছেন সুতরাং ভালো কাপড় চোপড় পরছেন, হ্যাঁ, আল্লাহ ধন সম্পদ দিয়েছেন সেখান থেকে দান সাদকা করছেন, হ্যাঁ, এটা আল্লাহ দেখতে চান। মুসনাদ আহমদ, নাসাই, তিরমিজির হাদিস এবং হাদিসটি হাসান। 4 নম্বর, আল্লাহ শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, কারণ এগুলো আল্লাহর দান। যখনই আপনার কাছে নিয়ামত, প্রতিটি সময় নিয়ামত আসছে, এই যে শ্বাস নিচ্ছি, টানছি আর ছাড়ছি, মুহূর্তে, হ্যাঁ মুহূর্তে, সুবহানাল্লাহ, তাহলে প্রতিটি মুহূর্তে যেন আপনার আমার এই চেতনা থাকে, এই অনুভূতি থাকে যে আল্লাহর দান, আল্লাহর দান। এটা যদি বন্ধ হয়ে যায়, 1 মিনিটের জন্য যে দম বন্ধ হয়ে যায়, শেষ। এই যে স্পন্দন আছে, যদি স্টপ হয়ে যায়, শেষ। সুবহানাল্লাহ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করতে হবে। জি, শুকরিয়া আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, লাম ইয়াকুল শাইআন ইল্লা হামিদাল্লাহ আলাইহি, কোনো কিছু যখন খাবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন। ওয়ালা ইয়াশরাবু শারাবান ইল্লা হামিদাল্লাহ আলাইহি, কোনো কিছু পান করবেন বলো আলহামদুলিল্লাহ, খেলেও আলহামদুলিল্লাহ, পান করলেও আলহামদুলিল্লাহ, কোনো কিছু পেলেন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াবতাশু বিশাইইন কাত্তু, কোনো কিছু ধারণ করলে, এই যে হাতে ক্ষমতা আছে, এখন যদি প্যারালাইসিসে আপনি আক্রান্ত হয়ে যান, হ্যাঁ, তাহলে কি হয় বলুন? অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারছেন না, নড়তে পারছেন না। বলছি যে কোনো কিছু ধারণ করবেন ইল্লা হামিদাল্লাহ আলাইহি, আল্লাহর প্রশংসা করবেন। প্রতির সময় যে জবান চলতে আছে,
জবান কখনো ক্লান্ত হয়, এত যে আমার কথা বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করুন। এই জবানে যদি স্বাদ না থাকে, এই জিহ্বাতে স্বাদ আছে সব কিছু, তাই না? জিহ্বার স্বাদকে যদি আল্লাহ কেড়ে নেন তো খাবারে বুঝতে পারবেন, হ্যাঁ, কোনটা লোনা, কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোনটা তিতা, কোনটাতে স্বাদ আছে, কোনটা স্বাদ নেই, সব সমান, সব সমান। চিন্তা করুন, একজন দায়ী ছিলেন আল কাসিমি, আজকে থেকে 5-7 বছর আগে ছিলেন, অথবা 8-10 বছর আগে ছিলেন। আমি ওখানে আল কাসিম যে বোরাই দায়ী বক্তব্য করেছি, ওখানে সেই সময় অনেক উপস্থাপনা করেছেন, আল্লাহ যেন তাকে শেফা দান করেন। তো সেই দায়ী আমার খুব খাতিরের মানুষ। হঠাৎ করে কয়েক বছর আগে থেকে, 3-4 বছর থেকে তার ভিতর থেকে কথা বেরোচ্ছে না। সব ঠিক আছে, শরীর সুস্থ, শরীর সুস্থ দেখা যাচ্ছে, বাহ্যিক কোনো কিছু নেই, কোনো রোগ দেখা যাচ্ছে না, কিন্তু ভিতর থেকে যে ভয়েসটা আসবে আর কথাটা বেরিয়ে আসবে, সামনের লোক সম্বোধন যাকে করেছে সে শুনবে, কোনো আওয়াজ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিন্তা করুন তো। তো এই যে নিয়ামতটা, আমি যে কথা বলছি ভিতর থেকে আর সেটা আসছে আর আপনারা সাউন্ডটা পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এই ঠিক আল্লাহর কত বড় নিয়ামত, চিন্তা করুন তো দেখি। নইলে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলতে পারছেন না, আপনার ছেলেমেয়ের সাথে কথা বলতে পারছেন না। তার ছেলে ভিজিটে এসেছিল গত 2-3 সপ্তাহ আগে, জোবাইল থেকে ফোন দিয়েছে একজন পরিচিত মানুষ, দিয়ে বলছে যে অমুক সাহেবের ছেলে আপনার সাথে একটু কথা বলতে চায়। তো জিজ্ঞাসা করলাম তার আব্বার কথা, বলছে আমার আব্বা আমাদের সাথে শুধু ইশারাতে কথা, যেমন বাবা মানুষকে ইশারা ইঙ্গিতে কথা বলতে হয়, সেই ইশারা ইঙ্গিতে কথা বলছে। সাফা আল্লাহ আফা, আল্লাহ যেন আফিয়া দান করেন, শেফা দান করেন, আল্লাহ আমাদের নিয়ামতগুলিকে আল্লাহ টিকিয়ে রাখেন। 5 নম্বর শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে বিনয়ী হওয়া। যা কিছুই আল্লাহ দেন না কেন বিনয়ী হবেন সবসময়, সবসময় নিজেকে ছোট মনে করবেন, অহংকার মুক্ত হওয়া, অহংকার যেন না থাকে। আর মানুষের স্বভাব হচ্ছে যেই সাবজেক্টে যে পারদর্শী সেটাতে অহংকার চলে আসে। আলেমদের অহংকার আসে এলমের, যারা একটু বেশি পরহেজগার তাদের পরহেজগারিতে অহংকার চলে আসে, কারণ শয়তান দেখছে যে একে কিভাবে গোমরা করবো, এগুলো তো নাস্তিক বানাইতে পারবো না। হ্যাঁ, সহি আকিদা তৌহিদ সুন্নতের অনুসারী আহলুল হাদিস সালাফিদেরকে গোমরা করে শয়তান অন্য রাস্তা দিয়ে, আপোষে লড়িয়ে দিয়ে, ঝগড়া ফাসাদে লাগিয়ে দিয়ে, হিংসা বিদ্বেষ দিয়ে, হ্যাঁ, আর মনের সংকীর্ণতা দিয়ে, উদারতা না থাকা দিয়ে, বিভিন্নভাবে যাকে যেইভাবে পারে শয়তান সেভাবে তাকে অ্যাটাক করে। সবাই সব পাপ করাতে পারবে না, এটা শয়তান ভালো করে জানে। আপনাকে দিয়ে যে পাপ করাতে পারবে, হয়তো আমাকে পারবে না, সে আমার ক্ষেত্রে অন্য অস্ত্র ব্যবহার করবে। সবসময় সজাগ থাকতে হবে। ইন্না শায়তান লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযু আদুয়া, শত্রুকে শত্রুই মনে করিয়ে। শত্রুকে যদি শত্রু না ভাবেন তাহলে ক্ষতিগ্রস্ত। তো বিনয়ী হইতে হবে, নমনীয় হইতে হবে, অহংকার মুক্ত হইতে হবে। কারণ যার মধ্যে অহংকার চলে আসে সে তখন আল্লাহর নিয়ামতে বলে যে আল্লাহ যে আমাকে এলেম দিয়েছেন এটি আল্লাহর দান, আল্লাহ যে আমাকে পয়সা দিয়েছেন এটি আল্লাহর দান, হ্যাঁ, তখন ছোট হয়ে যাবে, হ্যাঁ, বিনয়ী হয়ে যাবে। আর না হলে যদি মনে করেন আমি অনেক এলেম শিখেছি, আমি অনেক পয়সার মালিক হয়েছি, অনেক ক্ষমতার মালিক হয়েছি, আমি অনেক সুস্থ আছি, আমার কোনো রোগ নেই, হ্যাঁ, এই মন মানসিকতা তখন রাখবেন না। আল্লাহর দান, আলহামদুলিল্লাহ, বিনয়ী হবেন। আজকে সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি, বিনয়ী হবেন, হ্যাঁ, নিয়ামত টিকে থাকবে। এই জন্য সালাফদের উক্তি রয়েছে যে কাইয়্যিদুন নিয়ামা বিশুকর, নিয়ামতকে যদি ধরে রাখতে চাও, নিয়ামতকে যদি বেঁধে রাখতে চাও, কোনো কিছুকে শিকারী পশুকে বেঁধে রাখতে হয়, তাই না, না হলে পালিয়ে যাবে। তো নিয়ামতকে যদি তোমার কাছে ধারণ করে রাখতে চাও, বেঁধে রাখতে চাও, তো শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নিয়ামত হারা হবে না, নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে না। আর যখনই শুকরিয়া আদায় করবে না, না শুকরি করবে বিভিন্নভাবে, অন্তর থেকে শুকরিয়া আদায় করছো না, জবান দ্বারা শুকরিয়া আদায় করছো না, আমল দ্বারা শুকরিয়া আদায় করছো না, আল্লাহ নিয়ামত দিয়েছেন আর পাপ করা শুরু করে দিলে আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেবে। বহু লোককে আল্লাহ রাষ্ট্রীয় নিয়ামত দিয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, ছিনিয়ে নিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন।
বহু লোককে আল্লাহ এলেম দিয়েছিলেন, কিন্তু বেশি দিন সময় দেননি, আর তার তার এলেমে বরকত হয়নি। এলেম অনেক শিখেছে, কিন্তু কাউকে দিয়ে যেতে পারেনি। যার কাছে যে নিয়ামত আছে, সেই নিয়ামতকে যদি টিকাতে হয়, তাহলে কি করতে হবে? হ্যাঁ, শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায়ের একটি মাধ্যম হচ্ছে বিনয়ী হওয়া, নমনীয় হওয়া, তাওয়াজু, খাকসারি। খাকসারি কথাটি ফার্সি শব্দ, কিন্তু আমাদের ভাষাতে ব্যবহারে খাক মানে মাটি, আর সারি মানে নিজেকে মাটিতে মিশিয়ে দাও, ছোট মনে, অনেক বড় মনে করবে না নিজেকে। জি। 6 নম্বর শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে যে যতই আপনি ভালো আমল করেন না কেন, যতই আল্লাহ শুকর আদায় করেন না কেন, যতই নেক কাজ করেন না কেন, হ্যাঁ, যতই গুনাহ থেকে বেঁচে থাকেন না কেন, সব সময় এ কথা মনে রাখবেন যে আমার অনেক ত্রুটি আছে, আমি ত্রুটি মুক্ত না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নামাজও ত্রুটি আছে আমার। তাহাজ্জুদ পড়ছি, তাতেও গাফিলতি আছে। নফল রোজা রাখছি, তাতেও আমার গাফিলতি আছে। রোজা অবস্থায় মেলা অপছন্দনীয় কাজ করে ফেলছি, অপছন্দনীয় অপ্রীতিকর কথা বলে ফেলছি, অথবা সময় কত নষ্ট করছি। আর আল্লাহ কত সময় দিয়েছেন, কিন্তু এই সময়গুলি কতটা আমি আল্লাহর জন্য লাগাচ্ছি, আল্লাহর দিনের জন্য লাগাচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য লাগাচ্ছি, আমি আখিরাতের স্থায়ী জগতের জন্য কতটা সময় দিচ্ছি, আর আমি এই ক্ষণস্থায়ী জগতের জন্য সব সময় লেগে আছেন শুধু পয়সা, দুনিয়া দুনিয়া দুনিয়া। 24 ঘন্টার মধ্যে কতক্ষণ দুনিয়ার কাজ করছেন আর কতক্ষণ আপনি আখিরাতের কাজ করছেন, চিন্তা করুন আপনি। তো শুকরিয়া আদায়ের ক্ষেত্রে যতই আপনি শুকরিয়া আদায় করেন, কিন্তু আপনি নিজেকে ত্রুটিপূর্ণ মনে করবেন। 7 নম্বর উপায় হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, জাহাদ, সর্বাত্মক প্রচেষ্টা চালানো। হ্যাঁ, সব সময় নিজের আত্মপর্যালোচনা করেন, নিজের হিসাব করেন, এবং শয়তান যে মন মেজাজকে এবং কথা কাজকে পাপের দিকে নিয়ে চলে যাচ্ছে বা নেকির কাজ থেকে গাফেল করে দিচ্ছে, এক্ষেত্রে শয়তানের বিরুদ্ধে সবসময় লড়াই চালিয়ে যেতে হবে, সংগ্রাম চালিয়ে যেতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা করবে, মুজাহাদা, জিহাদ করবে, মেহনত পরিশ্রম করবে, মেহনত অবশ্যই আল্লাহ মেহনতের মূল্যায়ন করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমার পথ দেখাবো, জান্নাতের রাস্তা দেখাবো, আমার সন্তুষ্টির রাস্তা দেখাবো। এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহকে আশ্রয় চাইতে হয়, শয়তানের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেখেন, মনে যখনই খারাপ কথা আসছে, এটা কোথা থেকে আসছে? শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা। তাহলে তখন কি মুজাহাদা হচ্ছে যে মন খারাপ দিকে যাচ্ছে, এখন আমি ভালোর দিকে ফিরে নিয়ে আসবো, হ্যাঁ, ভালো কাজ করা শুরু করব। গাফিলতি চলে আসছে, হ্যাঁ, ফরজ নফলে আমি গাফিলতি থেকে মুক্ত হয়ে যাব। জি, যখন দেখছেন যে না, ঘুম পুরা হয়নি এখনো, হ্যাঁ, ঘুম লাগছে, আপনি এর বিরুদ্ধে আপনি লড়াই করেন। এর বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে যে আমি এক্ষুনি দাঁড়িয়ে যাই, আচ্ছা উঠছি, অ্যালার্মটা বন্ধ করলাম, আচ্ছা উঠছি। যারা তাহাজ্জুদ পড়েন, আচ্ছা উঠছি, একটু পরে উঠছি। যারা তাহাজ্জুদ পড়েন না, হয়তো ফজরের আজানের সময় অ্যালার্ম লাগিয়ে রেখেছেন, অ্যালার্ম বাজলে আচ্ছা এখন তো আধা ঘন্টা 25 মিনিট আছে, জামাত তো ধরেই নেব, আচ্ছা 5 মিনিট, এই যখনই 5 মিনিট, আচ্ছা একটু আরাম করি, আচ্ছা একটু ঘুমটা হালকা হয়ে যাক, দেখবেন ঘুম চেপে যাবে। সাথে সাথে মুজাহাদা করে যে এক্ষুনি উঠবো। এই যে মন বলছে যে না পরে উঠি, তখনই উঠবো, এটা হচ্ছে মুজাহাদা। মনে যে গাফিলতি আসছে, অথবা শিথিলতা আসছে, অথবা যে কোনো এই ধরনের ত্রুটির দিকগুলো আসছে বা খারাপ কথা আসছে, তার বিপরীত ভালো কাজের দিকে আপনি নিজেকে নিয়ে যাবেন। এটি শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইবলিস শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হইল, আল্লাহ সন্তুষ্টি থেকে বিতাড়িত হইল, মালাউন অভিশপ্ত হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ যখন তাড়িয়ে দিলেন রহমত থেকে, তখন আল্লাহর কাছে কি চেয়েছিল? ছাড় চেয়েছিল, ক্ষমতা চেয়েছিল। হ্যাঁ, তো আল্লাহ বলেছেন ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে ছাড় দিলাম, তোমাকে ক্ষমতা দিলাম, তুমি যা চাইছো তাই দিলাম, তুমি যাকে পারবে তুমি জাহান্নামে নিয়ে যেত, তোমার সঙ্গী বানাও। তো সেই সময় শয়তান যে কথাগুলি বলেছিল তার কিছু কথা, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, হে আল্লাহ
এই যাদের জন্য আমি অভিশপ্ত মালাউন হয়ে গেলাম, যাদের জন্য আমি কাফের হয়ে গেলাম, যেই জাতির জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম আর তোমার রহমত থেকে বিতাড়িত হইলাম, সেই জাতি হচ্ছে আদম এবং তার সন্তানরা, তাই না? আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছে, সেটা করে নিলেই তো আল্লাহর অনুগত বান্দাই থাকতো সে। তো শয়তান আল্লাহকে বলল, ইবলিস শয়তান, যে আল্লাহ এ মানব জাতির সামনে থেকে এসে আমি আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব, ওয়ান আইমানে ডান দিক থেকে আক্রমণ করব, ওয়ান শামালে বাম দিক থেকে আক্রমণ করব, চারিদিক থেকে আমি হানা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তারপরে আল্লাহ, তুমি এই আদম সন্তানের মানব জাতির অধিকাংশ লোককে শুকর গুজার পাবে না, সব অকৃতজ্ঞ হয়ে যাবে। আর অকৃতজ্ঞ হইলেই তো আমার কাজ হয়ে যাবে, আমার দলবল সেনাবাহিনী বেড়ে যাবে, সঙ্গী বেড়ে যাবে, এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার জয় বলেছেন যে তবে আমার যারা খালিস বান্দা, খাঁটি বান্দা, তাদেরকে পারবে না। ইবলিস শয়তান স্বীকার করছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার যেগুলো খালিস বান্দা, হ্যাঁ ওগুলোকে পারবো না। তাহলে খুলুসিয়তের সাথে আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 8 নম্বর উপায় হচ্ছে আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করার, যে ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন, ওঠা বসা করবেন, তাদের সংসর্গ গ্রহণ করবেন। খারাপ যারা শুধু দুনিয়ার গালগল্প আর ফরজ অজেব থেকে গাফিল, এলেম শিখা থেকে গাফিল, ফরজ আমল করা থেকে গাফিল, নেকির কাজে গাফিল, উদাসীন, শুধু দুনিয়াদারি, ওদের সংসর্গ বর্জন করবেন। যত তাদের সাথে বসবেন তত আপনি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। আজকাল দুনিয়াদারি যেসব পার্টিগুলো হয়ে থাকে, খাওয়া দাওয়া, এক সময় তাদের মজলিসে বসে দেখেছি, মানে সব রকম লোক আসছে, যিনি দাওয়াত দিয়েছেন তিনি একটু ভালো মানুষ, তো আমাকেও দাওয়াত দিয়েছেন। এক সময় ওই আপনার প্রথম 2005-7 সাল পর্যন্ত এগুলোতে খুব বেশি হয়তো যাওয়া যায় হইতো। তো সুবহানাল্লাহ, গিয়ে দেখি সেখানে ডাক্তার সাহেবরা আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আরামকর সাহেবরা আছেন, তো ওই ইউপিএমের সাহেবরা আছেন, প্রফেসর সাহেবরা আছেন, তো এইখানে বেশ কিছু পুঁজিপতিরা হাজির হয়েছেন। আর তারপরে শুধু দুনিয়ার গল্প, দেশে কি রাখলাম, কি এত জায়গা রাখলাম, ঢাকা এত কই করলাম, তো অমুক শহরে আমি এই করলাম, আমি এখানে টাওয়ার তৈরি করলাম, দুনিয়ার শুধু গল্প চলতে আছে। এদের সাথে যদি বসেন তো আপনার অন্তরে মরিচা লেগে যাবে, তখন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। তখন নিজেকে খুব তুচ্ছ মনে করবে যে আমি এত গরিব থেকে গেলাম, 3টা পয়সা কোন রকম সংসার চালাইতে হিমশিম খাচ্ছি, আরে বাপরে বাপ, তাই না? কখন শুকরিয়া আদায় করতে পারবেন? এই জন্য এদের সাথে বসতে হবে না। কখন এটা ভাববেন না যে এইসব ধনীদের সাথে বসলে, তো ইনভেস্টারের সাথে বসলে, এইসব পয়সাওয়ালাদের সাথে বসলে, আর পুঁজিপতিদের সাথে বসলে, আর এই নেতাদের সাথে উঠা বসা করতে খাতির রাখতে পারলে, আর এসব যারা উচ্চশিক্ষিত, হ্যাঁ প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের সাথে উঠতে বসতে পারলে, তাদের সাথে খাতির রাখতে পারলে আমি একটু বড় হয়ে যাব, কখনো না। এই চিন্তার অন্তর থেকে বের করে দিতে হবে, মন মস্তিষ্ক থেকে বের করে দিতে হবে। এদের থেকে যত দুনিয়াদার থেকে দূরে থাকবেন তত বেশি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, সূরা আরাফের আয়াত 205 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবকে তুমি মনে মনে স্মরণ করো, তোমার রবের জিকির আজকার করো, মনে মনে, অন্তর থেকেও আল্লাহকে সবসময় স্মরণ রাখা। আর আস্তে, মনে মনের আরেকটি অর্থ হয় আস্তে, উচ্চ স্বরে না, হ্যাঁ শুধু ঠোঁট নড়িয়ে, জিহ্বা নড়িয়ে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির আজকার করা। তাদাররুআন ওয়া খীফাতান, তাদাররুআন মানে কাকুতি মিনতির সাথে, একগ্র চিত্তে, ওয়া খীফাতান এবং আল্লাহর ভয় ভীতির সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, উচ্চ স্বরে নয়, খুব উচ্চ স্বরে নয়, যাতে আশেপাশের লোককে ডিস্টার্ব হয়। কেউ ঘুমিয়ে আছে রাতের অন্ধকারে, আর আপনি তাহাজ্জুদে আপনি লম্বা সুরা শুরু করেছেন, আর উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করেছেন, তাকবীর দেওয়া শুরু করেছেন, না। দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, সকাল বিকাল সবসময়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর গাফিলদের দলভুক্ত হইও না, যারা উদাসীন তাদের দলভুক্ত হইও না।
কারণ গাফিলদের দলে শামিল হলে জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ সূরা ইউনূসের একটি আয়াত ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহকে দেখবে। কারা? মুমিন মুসলিমরা দেখবে, জান্নাতে জান্নাতীরা দেখবে, এটা বিশ্বাস করে না, এর আশাবাদী নয়, এর আকাঙ্ক্ষাও নেই, মনের কামনা বাসনা নেই, আর চেষ্টাও নেই। লা ইয়ারজুনা লিকাআনা, দুনিয়া নিয়ে মেতে আছে। ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে খুব সন্তুষ্ট, যা পেয়েছে গাড়ি বাড়ি নারী পয়সা এটা নিয়ে খুব সন্তুষ্ট হয়ে গেছে, মেতে আছে আমোদে। ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা, এবং এতেই শান্তি ফিল করছে, দুনিয়ার পয়সাতেই শান্তি খুঁজছে, নেতৃত্ব ক্ষমতাতে শান্তি খুঁজছে, দুনিয়ার প্রভাব আর মান সম্মান আর খ্যাতি এতেই সব কিছু শান্তি খুঁজছে। ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার বিধিবিধান আয়াত থেকে শরীয়তের হুকুম আকাম থেকে উদাসীন গাফেল হয়ে রয়েছে, উলাইকা মাওয়াহুমুন নার, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। কয়টি অপরাধ? আখিরাত সম্পর্কে তাদের কোনো কর্মতৎপরতা নেই, চিন্তাশীল নয়, ওরা তো দুনিয়া নিয়ে সন্তুষ্ট, আর এতে নিজের প্রশান্তি লাভ করছে, দুনিয়াতে শান্তি পাচ্ছে, দিনে শান্তি পায় না। মসজিদ আসলে শান্তি নেই, দিনের মজলিস আসলে শান্তি পাই না, ছটপট করে শুধু দুনিয়া দুনিয়া পয়সায়। অতমানও দুনিয়া নিয়ে তাতে ইতমিনান মুতমাইন হয়ে রয়েছে, প্রশান্তি লাভ করছে। তাতে এক শ্রেণীর পাপিষ্ট আছে নাকি শান্তি পায় ধূমপান করলে। জি, যারা ধূমপানকারী তাদের জিজ্ঞাসা করবেন, প্রচণ্ড গরমের সময়, আরে রোদরে চলাফেরা করছে, তারপরেও সিগারেট টানছে, জিজ্ঞাসা করবো তেমন শান্তি হয়। মদখোর বলে যে মদে শান্তি হয়। আবার যারা হিরোইন গাঁজা খায় ওদেরকে জিজ্ঞাসা করেন না, ওদের সাথে দেখা যেন নাই হয়, আল্লাহ যেন হেফাজত করেন। যেখানে বিড়ি সিগারেটের গন্ধই বরদাস্ত করতে পারি না, তো এইসব নিকৃষ্ট নোংরাদের থেকে আল্লাহ যেন অনেক দূরে রাখেন, আল্লাহ যেন আফিয়াত দান করেন, মুসলিম গুমরাহদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। তো পাপে শান্তি খুঁজছে, পাপে শান্তি খুঁজছে, যারা পাপী তারা পাপ করে শান্তি খুঁজে, ওতেই নাকি তাদের বিনোদন হয়। আল্লাহ হেফাজত করুন। তো এরা হচ্ছে জাহান্নামে, উলাইকা মাওয়াহুমুন নার, এরাই হচ্ছে জাহান্নামে বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে। 9 নম্বর, আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে সহযোগী বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ দোয়া হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর আল্লাহ ক্ষমতা না দিলে আমাদের কোনো ক্ষমতা নেই, সব কিছুর মালিক আল্লাহ। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ক্ষমতা দাতাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আছে সব কিছু ঠিক আছে, অনেক মানুষ আছে মাথা থেকে পা পর্যন্ত এত সুঠাম, এত সুন্দর দেখতে, এত স্মার্ট, কিন্তু রোগের শেষ নেই। ব্রেন কাজ করে না, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, তার বিভিন্ন পার্টস কাজ করে না, তার কিডনি ফেল হয়ে গেছে, তার লিভার ড্যামেজ হয়ে গেছে, তার এইটা হয়ে গেছে, সেটা হয়েছে, তার হার্টের সমস্যা, তার এই সমস্যা, কিন্তু দেখে মনে হচ্ছে যে একেবারে কত স্মার্ট, কত সুঠাম, কত ভালো, সুস্থ মানুষ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাকে যা কিছু দিয়েছেন শরীরে এবং শরীরের বাইরে, ঘরে বাইরে দিগন্তে চারপাশে যা কিছু আল্লাহ দিয়েছেন, কারণ নিয়ামত শুধু শরীরে নেই, নিয়ামত দিগন্তেও আছে। আমাদের চারপাশে যা কিছু আমরা ভোগ করছি সব কিছু আল্লাহর নিয়ামত, যা কিছুই আমরা হাসিল করছি এবং ভোগ করছি, এবং সেটা ছাড়া আমাদের চলবে না, অথবা চলবে তারপরও তার প্রয়োজন রয়েছে, সব কিছু আল্লাহর দান। দোয়া করতে হবে রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ যেন আমাকে শুকরগুজার বান্দাদের সাথে শামিল করে নেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওয়াল্লাহি ইয়া মুআয, আল্লাহর কসম করে বলছে হে মুআয, ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। এখান থেকে বোঝা গেল কেউ যদি কাউকে ভালোবাসে বলে দেবেন আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসা, ফিতনার ভালোবাসা নয়। আচ্ছা না, কারো পয়সা আছে সেজন্য ভালোবাসা, কারোর সাথে স্বার্থ জড়িত আছে সেজন্য ভালোবাসা, পুরুষের নারীর সাথে ভালোবাসা, স্ত্রী ছাড়া, বেগানা কারোর সাথে, নন মাহারামের সাথে, এগুলো হারাম, এগুলো ফিতনা।
কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা। ইন্নী লা উহিব্বুকা, মাজ তোমাকে আমি খুব ভালোবাসি। ফালা তানসা আন তাকুলা দুবারা কুল্লি সালাতিন, সুতরাং তুমি ভুলবে না প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি পাঠ করতে। এই দোয়াটি পাঠ করতে ভুলবে না। কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক, হে আল্লাহ আমাকে সাহায্য কর। তাহলে আল্লাহর সাহায্য না হলে পারবেন না আপনি শুকরিয়া আদায় করতে। আল্লাহ আমাকে সাহায্য করো আলা যিকরিকা, তোমার জিকির আজকারের, তোমাকে স্মরণ করার, হ্যাঁ 5 ওয়াক্ত সালাত কায়েম করার, তাহাজ্জুদ পড়ার জন্য, দান খেরাতের জন্য, ভালো কাজ করার জন্য, সিয়াম পালনের জন্য, ফরজ নফল আদায় করার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাকে সাহায্য করো। অনেকে বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, বিশেষ করে যারা পরিবার ছাড়া থাকছেন আর যৌবনের জ্বালা রয়েছে। এই কথাগুলি বলার প্রয়োজনও আছে প্রবাসী ভাইদের জন্য। বিভিন্ন নির্জনতার পাপে লিপ্ত আছেন, কেউ হস্তমৈথুনের পাপে লিপ্ত আছেন, কেউ এছাড়াও আরও মারাত্মক পাপে হইতে পারে, বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, বিভিন্ন পদস্খলন ঘটছে, অথবা আপনার পর্নোগ্রাফি দেখা, নোংরা ছবি টবি দেখা ইত্যাদি করা, খারাপ কিছু শোনা, খারাপ দেখা, এইসব পাপে জড়িয়ে আছেন। আল্লাহর কাছে দোয়া করুন অন্তর থেকে, আল্লাহর কাছে দোয়া করুন অন্তর থেকে যে আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো, গুনাহ থেকে আমাকে রক্ষা করো। অন্তর থেকে যদি দোয়া করেন তাহলে সেই কাজে চেষ্টাও থাকবে যে আমি আল্লাহর কাছে চাইছিও এবং আমি গুনাহ থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টাও করব। দেখবেন তখন বাঁচতে পারবেন। এক ভাই একদিন বলছে যে শেখ আমার ফেসবুক ছিল, কিন্তু ফেসবুকটা আমি বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করেছেন? কারণ ফেসবুকে বহুবার চেষ্টা করলাম যে আমি শুধু দিনই আলোচনা শুনবো, ভালো কিছু শুনবো, ভালো কিছু দেখবো, পড়বো, কিন্তু ভালো করতে করতে যখন খারাপ চলে আসে তখন একটু দেখি আর একটু দেখি করতে করতে অনেকক্ষণ তখন ওই পাপে থেকে যায়। দেখছি যে পাপ অনেক বেশি হয়ে যাচ্ছে, চোখের পাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক চোখের পাপ হয়ে যাচ্ছে। তখন আমি বন্ধ করেছি। খুব ভালো কাজ করেছে। এইরকম লোকের জন্য ফেসবুক, সোশ্যাল মিডিয়া, যাতে পাপ চলে আসছে আপনার সামনে আর নিজেকে সামলাতে পারছেন না, তাদের জন্য তাতে ঢোকাই জায়েজ নাই। এসব সাইটে ঢোকা মোটেই জায়েজ না আপনার জন্য, কারণ হারাম থেকে বাঁচা ফরজ। আর হারাম থেকে যার মধ্যে বাঁচতে পারবেন সেটা করা ফরজ আপনার জন্য। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, শুকরিয়া আদায়ের তৌফিক দান করো, শুকরিয়া আদায়ের জন্য সাহায্য করো। ওয়া হুসনে ইবাদাতিক, আর সুন্দর করে ইবাদত করার জন্য তুমি সাহায্য করো। তো আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, আইন্নী আলা শুকরিকা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার জন্য আমাকে সাহায্য করো। আল্লাহ যেন অন্তর থেকে এই দোয়াগুলি করার তৌফিক দান করেন। আমি বলেছিলাম যে সময় যদি থাকে তো আর একটা জিনিস বর্ণনা করে দেবো। 5টি পয়েন্ট রয়েছে, খুব সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন তো তার ভয়াবহতা, তার ক্ষয়ক্ষতি অথবা কুফল। 1 নম্বর হচ্ছে যে আল্লাহর যদি অকৃতজ্ঞ হন, নিয়ামতের শুকরিয়া আদায় না করেন। আর শুকরিয়া আদায় বললাম অন্তর থেকে করতে হবে, জবান দ্বারা করতে হবে, আর কি করতে হবে? কয়টি? 9টি বয়ান করেছে, একটি থেকে গেছে কিন্তু, সেটি হচ্ছে এটি বলেনি। 9টি বর্ণনা করলাম না কি সম্পর্কে? হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে সহযোগী বিষয়, কেমন করে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন যথাযথ। 10 নম্বর পয়েন্টটি ছুটে গিয়েছিল, সেটি হচ্ছে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা। আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা। যা আল্লাহ দিয়েছেন তা দ্বারা যেন কি হয়? নেকির কাজ হয়, ভালো কাজ হয়, কমপক্ষে জায়েজ কাজ হয়, হারাম কাজ না হয়, নাজায়েজ কাজ না হয়, অবৈধ না হয়, অপছন্দনীয় কাজ না হয়, যাতে আল্লাহ অসন্তুষ্ট হবেন। আপনি আল্লাহর নিয়ামত দিয়ে, আল্লাহর দান, আর সেটা দিয়ে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করছেন, আল্লাহর দান দিয়ে আপনি হারাম করছেন, এটা যেন না হয়। এখন আপনি চিন্তা করে একটি উদাহরণ নেন। চোখ আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক না? এই চোখ দিয়ে কি করবেন? আপনি ফরজ সুন্নত আদায় করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন। হারাম নাজায়েজ থেকে চোখকে বাঁচিয়ে, দৃষ্টি শক্তিকে বাঁচিয়ে রাখবেন, তার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবেন। আপনি আপনার জবানকে তো চোখ দিয়ে কেমন করে ভালো কাজ করবেন? চোখ দিয়ে ভালো কাজ কি করা যেতে পারে বলেন? না, হ্যাঁ, একটা তো নেগেটিভ হলো যে চোখ দিয়ে হারাম দেখবেন না, তাই না? চোখ দিয়ে হারাম
দেখবেন না, তাহলে ব্লু ফিল্ম দেখবেন না, মহিলাদের তাকাবেন না, আপনি নাজায়েজ কোনো দৃশ্য দেখবেন না। এটা না হলে নেগেটিভ হলো, পজিটিভ কি হইতে পারে? চোখ দ্বারা কি করবেন আপনি? কোরআন তেলাওয়াত করবেন আপনি। চোখ দ্বারা আপনি যারা দুর্বল অসহায় তাদের দিকে মায়ার দৃষ্টিতে তাকাবেন, বড়দের দিকে আপনি শ্রদ্ধা সম্মানের দৃষ্টিতে তাকাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আমাদের দলভুক্ত নয় ওসব লোকেরা যারা ছোটদের ওপর মায়া মমতা করেন, রহম করেন না। দুর্বলদের উপর, অন্য হাদিসে রয়েছে দুর্বলদের উপর মায়া মমতার কথা। ইরহামু মান ফিল আরদ, যারা পৃথিবীতে আছে তাদের ওপর তোমরা দয়া করো, মায়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আকাশে সত্তা রয়েছে রব্বুল আলামিন, তিনি তোমাদের ওপর মায়া করবেন, দয়া করবেন। তো এই চোখ, মানুষের যখন চোখে দেখে কোনো দৃশ্য, কোনো ব্যক্তিকে দেখে, কোনো বস্তু দেখে, মায়া হয়। তো এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা। এই চোখ দিয়ে ফরজ অজেবগুলি আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে চোখকে বাঁচিয়ে রাখবেন। জবান দ্বারা ফরজ অজেব আদায় করবেন, আপনি সুন্নত আদায় করবেন, নফল কাজ করবেন, ভালো কাজ করবেন, কমপক্ষে বৈধ কথা বলবেন, হারাম থেকে বাঁচিয়ে। সুতরাং এটা দিয়ে আপনি চুগলখড়ি করবেন না, জবান দিয়ে আপনি গীবত করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি যারা গান বাজনা করে এই জবানকে আল্লাহর অসন্তুষ্টির হারাম কাজে ব্যবহার করে সেটা করবেন না আপনি, ইত্যাদি ইত্যাদি। হাত দ্বারা ভালো কাজ করবেন, হাত দ্বারা কারো ক্ষতি করবেন না, কাউকে কষ্ট দেবেন না। আল্লাহ আপনাকে হৃদয় দিয়েছেন, এটা দিয়ে মানুষের পরোপকারী হবেন। এতে আপনি হিংসা, বিদ্বেষ, শত্রুতা লালন করবেন না আপনি কোনো মানুষ সম্পর্কে। জি, তো এইভাবে শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো। এক একটি নিয়ামতকে, পা রয়েছে, পা দিয়ে হেঁটে যাচ্ছেন কোথায়? এই যে হেঁটে এসেছেন দিন শিখার জন্য, এর মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে চলার তৌফিক দিয়েছো, আল্লাহ আমাকে গাড়ি দিয়েছো, গাড়ি, আমার পা, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সন্তুষ্টির জন্য। আর দিনের জ্ঞান অর্জন করা আল্লাহ সন্তুষ্টির কাজ, আমল করা আল্লাহ সন্তুষ্টির কাজ, সেই দিকে দাওয়াত দেওয়া আল্লাহ সন্তুষ্টির কাজ। এইসব কাজে সূরা আসরের তাফসীরের আমল করুন আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আর হারাম নাজায়েজ থেকে বাঁচিয়ে রাখা, আপনার গাড়ি গোনার কাজে ব্যবহার হবে না, আপনার পা গোনার দিকে এগিয়ে যাবে না। কেউ যাচ্ছে কোথাও পাপের জায়গাতে, পাপীদের সাথে বসার জন্য হেঁটে যাচ্ছে, তাহলে আল্লাহর নিয়ামতকে গোনার কাজে ব্যবহার করুন। এভাবে এক একটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আপনি চিন্তা করবেন যে আমি যে আল্লাহর দানগুলি আমি আল্লাহকে রাজি করার ক্ষেত্রে, আল্লাহ সন্তুষ্টির ক্ষেত্রে ব্যবহার করছি না আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে ব্যবহার করছি। যে কথাগুলি বলতে চেয়েছিলাম তাহলে আমি বলে ফেলি, সেটা হচ্ছে যদি আল্লাহর শুকরিয়া না আদায় করেন তার কুফল, 1 নম্বর কুফল হচ্ছে যে নেয়ামতের শুকরিয়া আদায় না করলে নেয়ামত কি হয়ে যাবে? চলে যাবে, হারিয়ে যাবে, টিকবে না। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতগুলিকে বেশি করে দেব, বর্ধিত করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড়ই শক্ত রয়েছে, বড়ই কঠিন রয়েছে। 2 নম্বর ক্ষয়ক্ষতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষকে নিকৃষ্ট বলেছেন, ওই সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণিত বলেছেন, যেসব মানুষরা, যেসব আত্মা, যেসব মন আল্লাহ শুকরিয়া আদায় করে না। তাহলে যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর কাছে ঘৃণিত, নিকৃষ্ট। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 51-তে। সূরা ফুসসিলাত অপর নাম হচ্ছে হামিম সেজদা। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাজা, অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে, প্রকৃতি হচ্ছে যে আমি যদি তাদেরকে নিয়ামত দান করি তাহলে সে উপেক্ষা করে, মানে সুখী হইলে পাপী হয়ে যায়, আরাজা, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়। ওয়া না আবেজানেহি, পাশ কাটিয়ে চলে যায়। ওয়াইদা মাসসাহু শারর, আর যখন বিপদ আপদ এসে পড়ে, বালা মুসিবত আপতিত হয়, ফাজু দুআইন আরিজ, তখন লম্বা দোয়া শুরু করে দেয়। তখন কান্নাকাটি করে হাওমাও করে আল্লাহকে ডাকা শুরু করে দেয়। এতদিন কোথায় ছিল? দেখেন একটি কথা এখানে শোনেন, কথা প্রসঙ্গে, যে মানুষের
বালা মুসিবত থেকে রক্ষার জন্য হঠাৎ করে অনেক বেশি ভালো আমল করলেন, এটা এত ফলপ্রসূ না। যত ফলপ্রসূ, যত উপকারী আপনার জন্য, যত সহযোগী আপনার জন্য কন্টিনিউ দীর্ঘদিনের ভালো আমল, দীর্ঘদিনের ভালো আমল। ইউনুস আলাইহিস সালাম, তাকে আল্লাহ ধরেছিলেন একটি ভুলের জন্য। বড়দের ভুল, ছোট ভুলটাই বড় ভুল, তাই না? আল্লাহর বিনা হুকুমে গ্রাম থেকে বেরিয়ে চলে জাতিকে ছেড়ে দিয়ে যে আল্লাহর আযাব আসবে, তোরা ধ্বংস হয়ে যাবে, গেলাম আমি। আল্লাহ কি করলেন তাকে? মাছের পেট, পরীক্ষা, মাছের পেট। আল্লাহ বলছেন ইউনুস আলাইহিস সম্পর্কে যে মাছের পেট থেকে কোনোদিনই বের হইতে পারতো না ইউনুস আলাইহিস সালাম যদি সে একটি ভালো কাজ কন্টিনিউ না করে আসত। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি তসবিহকারীদের দলের লোক না হইত। তাফসীরকাররা বলছেন যে শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তার নেক আমল না, তার আগে তার অতীতের অনেক ভালো তসবিহ রয়েছে, অনেক বেশি পরিমাণ আল্লাহর জিকির আজকার রয়েছে এবং ফরজ, ওয়াজিব, নফল রয়েছে। সেগুলি তাকে কি করেছে? সহযোগিতা করেছে এই বালা মুসিবত থেকে মুক্তি লাভের ক্ষেত্রে। অনেক ভালো মানুষ, দীর্ঘদিনের ভালো মানুষ ছিল, বালা মুসিবতের সম্মুখীন হলে দেখা যায় তার কিছুই হয়নি। এটা এই নয় যে ওই সময়ের কারেন্ট শুধু একটা নেক, সারা জীবন পাপ করে এলো আর হঠাৎ আল্লাহকে এমন ধরলো আর এমন দোয়া করা শুরু করলো, ভাবছে ওই দোয়া দিয়ে কাজ হয়ে যাবে। না, ওর চাইতে অনেক উপকারী আপনার জন্য হবে কন্টিনিউ আপনার দীর্ঘদিনের নেক আমল। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস আলাইহিস সালাম যদি তসবিহকারীদের অন্তর্ভুক্ত আগে থেকে না হতেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত, সে হজমও হইতো না, মাছ হজমও করতে পারতো না, আর পচে সরেও যেত না, আর আমি তাকে মারতাম, এইভাবেই থেকে যেত কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। 3 নম্বর যে বিষয়টি, কিসের বিষয়? আল্লাহ যদি শুকরিয়া আদায় না করেন তাহলে কি হইতে পারে? আল্লাহ শুকরিয়া না আদায় করলে আল্লাহ কখনো কখনো ছাড় দিয়ে দেন যে এই বড় মাছ আছে, ওই যে ছিপে বা বড়শিতে মাছ ধরে, ছোট মাছ বড় মাছের পার্থক্য জানে না যারা মাছ ধরে। ছোট মাছ যদি লাগে সাথে সাথে খাচ করে টানবে, ঠিক কিনা? তাড়াতাড়ি উঠাবে। আর বড় মাছ যদি লেগে যায় 10 কিলো 20 কিলো 50 কিলো যদি মাছ লেগে যায় বড়শিতে, তখন কি করে? সুতা ছাড়তেই থাকে। আল্লাহর জন্য উত্তম উদাহরণ, উত্তম দৃষ্টান্ত রয়েছে। তো আল্লাহ বড় বড় পাপীদেরকে এরকম করে, ঢিল দিতেই থাকেন, ছাড় দিতে থাকেন, কিন্তু ছেড়ে দেন না। আর যখন ধরেন মারাত্মকভাবে আল্লাহ ধরেন। আর এটা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম অপরাধীদেরকে আল্লাহ খুব ছাড় দিয়েছিলেন, আর তাতে তারা প্রতারিত হয়ে গেছিল যে কিছুই হয়নি, কই আমরা তো সব কিছু করছি, কোথায় কি হচ্ছে। কিন্তু এমন ধরেন যে কঠিন অবস্থা, তখন কঠিন অবস্থা হয়ে যায়, আর কোনো সুযোগ পায় না, তখন ছাড় দেওয়া হয় না। রব্বুল আলামিন ইরশাদ করছেন এই মর্মে কোরআনে কারীমে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহর যে উপদেশ এসেছিল কোরআন ও হাদিস ওহীতে, যখন তারা সেটা উপেক্ষা করে, ভুলে যায়, আমল করে না, ফাতাহনা আলিম আবওয়াবা কুল্লি শাই, তখন প্রত্যেকটি সুখের দ্বার তাদের সামনে আমি খুলে দিই। সুখের সামগ্রী, পাপীকে আল্লাহ বেশি সুখী করেন। আল্লাহ বলছেন সব দরজা আমি খুলে দিই, যেখানে হাত দেয় সেখানে লাভ, সেখানেই সুখ আর শান্তি আর শক্তি। আর তারপরে হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যা কিছু নিয়ামত এত বেশি পেল যে আমোদ ফুর্তিতে মেতে উঠল, আনন্দিত, খুশির শেষ নেই। তখন আল্লাহ বলছেন আখাযনাহুম বাগতা, হঠাৎ করে আকস্মিক তখন আমি ধরে ফেলি। আখাযনাহুম বাগতা ওহুম লা ইয়াশউরুন, আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন, অন্য জায়গায় লা ইয়াশউর রয়েছে, ফাইযা হুম মুবলিসুন, তখন তারা হতাশ হয়ে যায়, হাই কি হলো, আর কোনো উপায় নেই। 4 নম্বর যে বিষয়টি, মানুষ যখন আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায়, নাশুকরি করে, শুকরিয়া আদায় না করে, তখন নেয়ামত আযাবে পরিবর্তন হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। আল্লাহর নেয়ামত এখন আযাব হয়ে পড়েছে। আল্লাহ দিয়েছেন ছেলে মেয়ে, বেশ উচ্চ শিক্ষিত হয়েছিল, কিন্তু একসময় এমন আযাব হলো যে বাপ মাকে বাড়িতে থাকতে দেয় না, রাস্তায় নামিয়ে দিচ্ছে।
বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। একজন আমেরিকায়, তো একজন অস্ট্রেলিয়ায়, একজন বলছে অমুক জায়গায়। আছে না এরকম শিক্ষিত লোকদের? সব সোশ্যাল মিডিয়া আজকাল দেখতে পাচ্ছেন। কিন্তু এক মেয়ে অমুক জায়গায় রয়েছে, একজন অমুক জায়গায় রয়েছে, আর দেশে এসছে, আসার ওরা বাপ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, বা বাড়ি ঘর লিখে নেওয়ার জন্য তাদের ওপর পেস্তুল ধরে নিয়েছে, জবরদস্তি লিখে দিতে হবে। হাউজুবিল্লাহ, অশান্তি অশান্তি। এইরকম অধিকাংশ দুনিয়াদার পয়সাওয়ালাদের জীবনে বেশি অশান্তি রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত ছিনিয়ে নিয়ে আযাব দিয়ে থাকেন। যেমন ইয়ামান দেশে একসময় আল্লাহর আযাব এসেছিল। ইয়ামান দেশে অনেক বাগান ছিল, একসময় অনেক বাগান ছিল। আর তারপরে সেই যুগের মানুষরা যখন পাপিষ্ট হয়ে গেল, কাফের হয়ে গেল, বিভিন্ন পাপে জড়িয়ে গেল, তখন আল্লাহ তাদের নেয়ামতকে বিশাল বন্যা আল্লাহ পাঠালেন, আর তাদের সমস্ত বাগানগুলি সব ধ্বংস হয়ে গেল। আর ধ্বংস হওয়ার পরে নতুন যে সব গাছপালা গজাইলো, সেগুলো কোনো ফলের গাছ না, উপকারী কোনো গাছ না। এই কথা কোরআনে কারীমে রব্বুল আলামিন বর্ণনা করেছেন, সূরা সাবা বর্ণনা করেছেন। 5 নম্বর যে কুফল আল্লাহর নাশুকরির, আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, সেটি হচ্ছে আল্লাহ ক্ষুধার্ত করে দেন। হ্যাঁ, দারিদ্র দিয়ে দেন, দুর্ভিক্ষ চাপিয়ে দেন এবং ভয় ভীতি চাপিয়ে দেন। দেশে খুব শান্তি ছিল, দেশে খুব নিরাপত্তা ছিল, আর নিরাপদ চলাফেরা করছিলেন, কিন্তু এখন ভয়ে থাকতে পারছেন না। ঘরে থাকলেও ভয়, বাইরে গেলেও ভয়, নিজের জন্য ভয়, ছেলে মেয়েদের জন্য ভয়, বিভিন্ন রকমের ভয় ভীতি। হ্যাঁ, ভয় ভীতি আল্লাহ চাপিয়ে দেন এবং ক্ষুধা দারিদ্র চাপিয়ে দেন। সূরা নাহলের আয়াত নম্বর 112-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ একটি জনপদ, একটি শহর, একটি দেশের দৃষ্টান্ত উপমা বর্ণনা করছেন। কানাত আমিনাতান মুতমাইন্না, সেই গ্রামটি বা সেই জনপদটি, সেই দেশটি বড়ই নিরাপদ ছিল, নিরাপত্তা ছিল সেখানে, আর বড়ই শান্তির সাথে তারা জীবনযাপন করছিল সেখানকার অধিবাসীরা। ইয়াতিহা রিজকুহা রাগাদা মিন কুল্লি মাকান, যেখানেই যেত সেখানে অফুরন্ত তাদের কাছে টাকা পয়সা, রিজিক রোজি আসতে থাকতো, কোনো অভাব ছিল না। ফাকাফারাত বিআনআমিল্লাহ, কিন্তু সেই জাতিরা আল্লাহর নিয়ামতের কুফরি করলো, নাশুকরি করলো। ফাআখাযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তখন আল্লাহ তাদের উপর চাপিয়ে দিলেন ক্ষুধা এবং ভয় ভীতির আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ফাআযাকাহুল্লাহ, আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন, চাখিয়ে দিলেন, মজা চাখানো যেটাকে বলা হয়। আল্লাহ শাস্তির মজা, কিসের শাস্তি? লেবাসাল জু, ক্ষুধার, আর খেতে পাচ্ছে না, অনাহারে থাকতে হচ্ছে। জি, আর ওয়াল খৌফ, ভয় ভীতি, এগুলি আল্লাহর বড় নিয়ামতের বিপরীতটা। ক্ষুধামুক্ত হওয়া আর নিরাপদ থাকা আল্লাহর বড় নিয়ামত। যদি আপনি যেখানে আছেন, এখানে যে আমরা আছি, যদি এখানে নিরাপদ না থাকতাম তো বসতে পারতাম, এতক্ষণ আলোচনা করতে পারতাম। আর আলোচনা যদি করতাম তো ফাঁকা ফিল্ডে আপনারা আসতেন? কখন আসতেন না। জি, চিন্তা করুন, এইরকম যখন পরিস্থিতি হয়ে যায়, যেসব দেশে, সুডানে বর্তমান যে অবস্থা রয়েছে, হ্যাঁ, যেসব দেশে এইরকম অবস্থা রয়েছে যে জীবনের কোনো নিরাপত্তা নেই, ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, আর ধন সম্পদের কোনো নিরাপত্তা নেই, আপনি কি শান্তিতে ঘুমাতে পারবেন? আপনার ভাতের থালা সামনে আছে, আপনি কি খেতে পারবেন? হ্যাঁ, কখনো না। তো আল্লাহ রাব্বুল, এগুলি হচ্ছে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন এবং আল্লাহর শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি বেশি বেশিও পড়বেন, এমনি সময়তেও পড়বেন। আর বিশেষ করে সুন্নতি যে আমল, সেটি হচ্ছে ফরজ সালাত শেষ করার পরে যেসব জিকির আজকার রয়েছে, তার মধ্যে এই জিকিরটি সবসময় পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাদেরকে সাহায্য করো তোমাকে স্মরণ করার জন্য বেশি বেশি, এবং তোমার শুকরিয়া আদায় করার জন্য, এবং তোমার সুন্দর করে ইবাদত সম্পাদনের জন্য। ফরজ নফল আদায় করার তৌফিক দান করো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।